বেসিক গ্রামার সেশন, তার হচ্ছে ডে 3। এর আগে আমরা অ্যামিজারের ব্যবহার করেছি, যেখানে অ্যামিজারের দুটো ক্লাস হয়েছিল, ডে 1 এবং ডে 2। আজ হচ্ছে ডে 3, যেখানে আমরা ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার শিখব। ঠিক আছে, ওয়াজ এবং ওয়্যার। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের অ্যামিজার, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। এগুলোকে বি ভার্ব বলা হয়। কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন এবং বিং। এই 8টি হচ্ছে আমাদের বি ভার্ব। এই 8টি কি ভার্ব? বি ভার্ব। ঠিক আছে, আমরা অ্যামিজারের ব্যবহারগুলো শিখেছি, খুব সুন্দর করে অনেকগুলো কোয়েশ্চেন আমরা করেছিলাম। ঠিক আছে, এটা হয়ে গেছে। আর আজকে শিখবো ওয়াজ এবং ওয়্যার। আচ্ছা, এই যে ওয়াজ এবং ওয়্যার, এর মানে কি বলতো? এর বাংলা মানে কি? ছিল, তাই না? ওয়াজ ওয়্যার মানে কি? ছিল। এরপর বাংলা অনুযায়ী আমরা যখন বাংলা সাবজেক্ট লিখি, তখন কিন্তু মানেটা বাংলা অনুযায়ী পাল্টে পাল্টে যায়। যেমন ধরো বললাম আমি ছিলাম, তখন তো আমি ছিল হবে না, কি হবে? আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, সে ছিল, তারা ছিল। ঠিক আছে, তো যাই বলি, ছিল, ছিলে বা ছিলাম, ওর ইংরেজি হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। এরপর এইগুলো আমরা কোথায় বসাবো? সাবজেক্ট অনুযায়ী বসাবো। তবে একটা ট্রিক্স রয়েছে বা একটা ছড়া রয়েছে, যে আই থাকলে আমরা আয়ের পর কি বসে? ওয়াজ। এটা মাথায় রাখবি। আই থাকলে কি বসাবো? ওয়াজ। আর ইউর পর ওয়্যার। ঠিক আছে, একটিতে ওয়াজ এবং অনেকগুলিতে কি বসে? ওয়্যার। এই ছড়াটা সবাই লিখে রাখবি, মানে এই ট্রিক্সটা, তাহলে আর আশা করি ভুল হবে না। আয়ের পর কি বসাবো? ওয়াজ। আই ওয়াজ। আর ইউর পর সবসময় ওয়্যারে হবে। ইউ মানে কি? একজনও হয়, আবার একের বেশিও হয়। আর একটিতে ওয়াজ, এখানে একটি মানে কি? একটি মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আমি গত ক্লাসে বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার মানে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আই এবং ইউ বাদ দিয়ে যত একজন বা একটি আছে, তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে কি হবে? ওয়াজ। আর অনেকগুলিতে হবে ওয়্যার। চল, এরপর সরাসরি আমরা প্রশ্নে চলে আসি, এক এক করে প্রশ্নগুলো করি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে বল? প্রথম কোশ্চেনটা কি রয়েছে? I dash a student. I Dash a student. I dash a student কি হবে? I I was। আমি কি বললাম? I এর পর কি হয়? সবসময় was হয়। তাহলে I থাকলে কি করবি? was। ঠিক আছে, I was। সেকেন্ড কোশ্চেন হচ্ছে I dash in Purulia then, এটাও কি হবে? I was। আচ্ছা, we dash good players, তাহলে we কি হয়? were। we এর পর কি বসছে? were। ঠিক আছে, আমরা ছিলাম। you dash present there, you were। you পর কি হবে? were। ঠিক আছে, নেক্সট হচ্ছে he dash a doctor, he was a doctor। he বা she থাকলে কি হয়? was হয়। he এবং she হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। she dash a nurse, she was a nurse। they dash farmers, they were farmers। therefore কি বসে? were। এটা হচ্ছে সিম্পল প্রোনাউন। ঠিক আছে, এরপর আমাদের সাবজেক্টগুলো পাল্টে পাল্টে যাবে। যেমন ধর yesterday dash Sunday, yesterday was Sunday, গতকাল। the man dash honest, the man was honest। man কি? সিঙ্গুলার। the news dash shocking, the news was shocking। আমি গত ক্লাসে বলেছিলাম নিউজটা দেখতে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার। the day
dash very hot. Was The day was very hot. The questions dash tough. was The question একটা singular was হবে. The sum dash easy. easy. The sum was easy. The road dash muddy. Was muddy. The road was muddy. Muddy মানে কি বলতো? মাটি মানে হচ্ছে কর্দমাক্ত, মানে কাদা মাখা। The children dash happy. Very happy. The children মানে কি? অনেকগুলো তো। Child হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। তাহলে the children were happy. The people dash angry. The people were angry. है ना? এই যে the people মানে যে মানুষজন, অনেকজন, তাহলে কি হবে? were হবে। এরপর কি হবে? were হবে। হ্যাঁ, আচ্ছা। রাজু ড্যাশ স্মার্ট। রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার was. রিমা এন্ড সীমা ড্যাশ ফ্রেন্ডস were। দুইজন রয়েছে, রিমা এবং সীমা। মাই ফ্রেন্ড ড্যাশ ক্লেভার। মাই ফ্রেন্ড ওয়াজ ক্লেভার। হি এন্ড আই ড্যাশ গুড ফ্রেন্ডস। কি হবে? হি এন্ড আই। ভালো করে দেখি, এটা কি হবে? ওয়াজ না ওয়্যার? এখানে কিন্তু হবে ওয়্যার। এটা ভালো করে দেখ, এখানে হি এন্ড আই, আই এর পরে কি বসে? ওয়াজ। আর হি এর পরে কি বসে? ওয়াজ। কিন্তু এখানে ওয়্যার কেন হলো? কারণ এখানে দুইজন রয়েছে, ঠিক আছে? আর আমি আগেও বলেছি যে এটা যে থার্ড পারসন আগে বসবে, তারপরে ফার্স্ট পারসন। হ্যাঁ, তাহলে কি হবে? হি এন্ড আই ওয়্যার। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট দ্যাট ডে। এভরিওয়ান সিঙ্গুলার ওয়াজ। দ্য ওয়ার্ক ড্যাশ ডিফিকাল্ট। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট। ওয়ার্ক হচ্ছে কি? সিঙ্গুলার নাউন। দ্য ডেকোরেশন ড্যাশ নাইস। দ্য ডেকোরেশন ওয়াজ নাইস। দ্য ডান্সার এন্ড দ্য মিউজিশিয়ান ওয়্যার গ্রেট ফ্রেন্ডস। এখানে কয়জন ব্যক্তি আছে বল না? এখানে দুজন ব্যক্তি আছে, দ্য ডান্সার এন্ড মিউজিশিয়ান। একটু বলি এটা দাদা, দ্য ডান্সার এন্ড মিউজিশিয়ান। এখানে কি করে বুঝলি দুজন আছে? দুজনের আগে দাঁত। হ্যাঁ, যদি দুজনের আগে দা থাকে তখন দুটো ব্যক্তি হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোদের, এখান থেকে প্রশ্ন আসে। দেখ কি বললাম আমি, যে দা ডান্সার এন্ড মিউজিশিয়ান একটা হয়ে গেল, আর একটা হচ্ছে দা ডান্সার এন্ড দা মিউজিশিয়ান। মিউজিশিয়ান, এই লক্ষ্য কর ভালো করে। দা ডান্সার এন্ড মিউজিশিয়ান, এখানে ব্যক্তি কজন? একজন। এটা কিন্তু সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। আর এখানে কিন্তু দুজন, এটা হচ্ছে প্লুরাল। কি করে বুঝলি? দেখ এখানে দা ডান্সার, এর আগে দা, এর আগে কিন্তু কিচ্ছু নেই, তাহলে ব্যক্তি একজন। আর যদি দুটো নাউনের আগেই আর্টিকেল থাকে, আর্টিকেল দা থাকে, তখন ব্যক্তি দুজন। যদি একটার আগে থাকে, একটা বলতে যদি প্রথমটার আগে থাকে আর্টিকেল দা, তখন একজন ব্যক্তি, সিঙ্গুলার। আর যদি দুটো নাউনের আগে আর্টিকেল দা থাকে, তখন ব্যক্তি দুজন হবে। ক্লিয়ার? নেক্সট কি আছে? নো ওয়ান। আমি গত ক্লাসে বলেছিলাম না যে বডি দিয়ে যে ওয়ার্ড গুলো আছে, সামবডি, এভরিবডি, নোবডি, এনিবডি। ওয়ান দিয়ে যে ওয়ার্ড গুলো আছে, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান। বা থিং দিয়ে যে ওয়ার্ড গুলো আছে, সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং, এগুলো কি সব সিঙ্গুলার, ফলে সিঙ্গুলার ভার্ব হবে।